আমরা এখন কুলপি প্রিমিয়ারে টেনশন হচ্ছে? টেনশন আর হয় না। আমার মোটামুটি 190-95টা ছবি হয়েছে এবং এই আগস্টের মধ্যেই হয়তো আরও 4টে ছবি রিলিজ করব। প্রতি শুক্রবারই মোটামুটি কিছু না কিছু রিলিজ থাকেই কিছুদিন অন্তর অন্তর। টেনশন হয় না, তবে যদি বুঝতে পারি দর্শক ছবিটা নিয়ে উত্তেজিত, যদি বুঝতে পারি দর্শকের ছবিটা ভালো লাগছে কয়েকদিন পরে রিপোর্ট পেলে, তাহলে আমাদের ভাল লাগে। কারণ আমরা অনেকটা পরিশ্রম করে, মানে শুধু আমাদের জীবিকার বাইরেও এটা তো আমাদের প্যাশনও। কাজেই যদি দর্শকের ছবিটা ভালো লাগে তাহলে আমাদের সবার মনে হয় পরিশ্রমটা সার্থক হলো। আর যদি ছবিটা অন্যরকম হয়, কুলপি যেরকম একটু গড়পড়তা আর 5টা ছবির থেকে বিষয়ভিত্তিক দিক থেকেও একটু আলাদা, সেক্ষেত্রে মনে হয় যে অফকোর্স দর্শক সেই ধরনের ছবির পৃষ্ঠপোষকতা করছেন। কাজেই নতুন ধরনের ছবির জন্যে আরও নির্দেশক এবং প্রডিউসাররা এই ছবির মানে এই রকম ধরনের ছবির জন্য এগিয়ে আসবেন। তাতে আমরা আরও অন্যান্য ধরনের ছবির চরিত্রে অভিনয় করার সুযোগ পাবো, সেটা আমাদের কাছে খুব আনন্দের হয়ে দাঁড়ায়। নানান রকমের ছবিতে নানান রকমের ক্যারেক্টার, এই প্রিপারেশনটা কিভাবে চলে নিজের মধ্যে? এটা বোঝানো মুশকিল। মানে এটা ঠিক ওই গলা সাধার মতো নয় যে ছবির আগে ওটা নিয়ে হারমোনিয়াম নিয়ে বসলাম। এটা দীর্ঘদিন ধরে শুরুতেই একটা প্রিপারেশন চলতে থাকে, যখন একজন অভিনেতা নিজের কণ্ঠস্বর, শরীর এগুলোকে তৈরি করে, তারপর মেধার জায়গা থেকে চলতে থাকে সেই প্রিপারেশন। কারণ আমাদের এখানে তো খুব দ্রুত এক চরিত্র থেকে আরেক চরিত্রে কাজ করতে হয়। হয়তো আজকে একটা চরিত্র কাজ করছি, পরের দিনই অন্য ছবিতে অন্য ধরনের চরিত্রে কাজ করছি, যেটা একেবারেই বিপরীত মেরুতে দাঁড়িয়ে রয়েছে। তার হয়তো আপনার সাথে কথা বলছি তখনও আমার নেক্সট যে কালকের কাজ, তার একটা প্রস্তুতি কোথাও মাথার ভেতরে চলছে। আমি চারপাশের যে মানুষজনকে দেখছি তার মধ্যে থেকে কিছু একটা খুঁজে নেওয়ার চেষ্টা করছি, একটা কিছু বাছাই করে রেখে দিচ্ছি, এটা আমি কালকের চরিত্রে ব্যবহার করব। কাজেই প্রসেসটা ওভাবে চলে। আপনি বললেন কুলপি ছবিটার একদম আলাদা ধরনের একটা ছবি, তো এই রকমের ছবি আপনার কাছে কতটা প্রাসঙ্গিকতা পায়? দেখুন, প্রাসঙ্গিকতা আমার কাছে পাওয়ার থেকেও দর্শকের কাছে কতটা পায় সেটা অনেক বেশি জরুরি। তার কারণ আমরা সব ধরনের চরিত্র করতে ভালোবাসি এবং এই লাস্ট 5-7 বছর ধরে যখন কন্টেন্ট ভিত্তিক ছবি হচ্ছে, তখন এই যে আগে যে চরিত্রগুলো শুধুমাত্র টেলিফিল্মের বাইরে আর কোনোভাবে হাউসে পৌঁছতো না, সেই সব ছবিগুলো এখন হাউসে দেখা হচ্ছে। দর্শক সেটাকে টিকিট কেটে দেখতে যাচ্ছেন, দর্শকানুকূল্য পাচ্ছে, পৃষ্ঠপোষকতা পাচ্ছে। এটার একটা বড় কারণ হচ্ছে মানুষ অন্য ধরনের কন্টেন্ট দেখতে চাইছেন। তারা হয়তো কোথাও খুব গ্লস দেখতে দেখতে, খুব কার্নিভাল দেখতে দেখতে কোথাও একটা ক্লান্ত হয়েছেন, বা সেই কার্নিভালটা দেখাতে হলেও তাকে অন্যভাবে দেখাতে হবে। কুলপি সেরকমই একটা প্রচেষ্টা। এটা খুব একটা দুঃখের গল্পের মতো করে নয়, ডেফিনেটলি তার প্রেক্ষাপটে একটা মানে দুঃখী মানুষের একটা ক্যানভাস রয়েছে, কিন্তু আলটিমেটলি এটা সেলিব্রেশনের গল্প। বর্ষালী চট্টোপাধ্যায় একেবারেই নতুন একজন পরিচালক হিসেবেই আমরা ধরতে পারি, তো কাজ করে কেমন লাগলো? কাজ করে খুবই ভালো লেগেছে, তার কারণ ও নিজের কাজটা সম্বন্ধে খুব প্যাশনেট এবং বেশিরভাগ ক্ষেত্রেই যা হয়, প্রথম কিছু ছবির ক্ষেত্রে একজন অভিনেতার প্রস্তুতিটা তো হঠাৎ করে একদিন সকালে উঠে সে ভাবে না যে সে ডিরেক্টর হবে। দীর্ঘদিন ধরে প্রস্তুতিটা চলতে থাকে, কাজেই তার ওই প্যাশনের খুব আঁচ পাওয়া যায় একটা। তারপর তো একটা পেশাদারিত্ব চলে আসে, একটা অন্যভাবে হয়তো স্কিল বাড়লেও বাইরে থেকে কোথাও টেনশন বা বাকি ধরনগুলোর মধ্যে একটা অন্যরকম পরিবর্তন আসে। তা বর্ষালীর মধ্যে এখনও সেই ছটফটানিটা রয়েছে, যেটা সবাই তো এক সময় শুরু করেছিল, সবাই নতুন ছিল, আমিও ছিলাম। কাজেই ওটা কাছ থেকে দেখতে অফকোর্স খুব ভালো লাগে। শুধু নির্দেশকের নয়, যে কোনো টেকনিশিয়ান, কলাকুশলী প্রত্যেকেরই যখন ওটা দেখতে পাই যে একটা প্যাশনেট মানুষ আবার এই জগতে পা দিলেন, তিনি চেষ্টা করছেন তার মতো করে, তিনি নতুন করে তাকে রূপদান করার চেষ্টা করছেন, সেটা খুব দেখাটা আনন্দের। এবং সবসময় চাইব নতুন কেউ যদি এই জগতে আসেন তাহলে তার সেই কাজ সাকসেসফুল হোক। এত বছর পরে চুমকি চৌধুরী আপনার স্ত্রীর ভূমিকায় কেমন লাগলো? নিশ্চয়ই এর আগে আমার ওনার সাথে আলাপ ছিল না, যা কাজ দেখেছি, যতটুকু পরিচয় সেটা পর্দায়। খুব ভালো মানুষ এবং খুবই মাটির মানুষ, এবং এই কাজের মধ্যেই ওনার একটা মিসঅ্যাপ হয়ে গেছে, সেটা আমরা সবাই জানি। সব কিছুকে অতিক্রম করে উনি ডাবিং করেছেন। কাজ করবার সময় খুবই এত সিনিয়র একজন অভিনেত্রী সেটা কখনোই মনে হতে দিতেন না, এবং খুব সিনসিয়ারলি কাজ করতেন। একেবারেই একটা নিউ কামারের মতো করে তিনি মানে চরিত্রে রূপদান করার চেষ্টা করতেন, সেটা শেখার মতো। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? বাংলা বই পড়ুন, বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন, খুব আনন্দ করুন এবং অন্যকে কষ্ট না দিয়ে আনন্দ করুন। অনেক ধন্যবাদ।